আপনার সাথে কি কখনো এমন হয়েছে কাউকে টাকা ধার দিয়েছেন অথবা উপকার করেছেন নিজের ক্ষতি করেও, সেই মানুষটি আপনার সাথে বেইমানি করেছে? টাকা ধার দেওয়ার টাকা চাইতে যে আপনি নিজে অপমানিত হয়েছেন, ফেরত পাননি। উপকার যার করেছেন সেই আপনার বদনাম করেছে। উত্তরটা নিশ্চয়ই হ্যাঁ। আমরা জীবনে এরকম একজন নয়, একাধিক মানুষ পাই, আত্মীয় হোক, প্রতিবেশী হোক আর বন্ধু। মানুষের চরিত্রটাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়েছে, সহজ সরল। আপনি উপকার করতে যাবেন, আপনি ঠকবেন, আপনাকে ঠকাবে। এটাই হয়তো এই দুনিয়ার নিয়ম। কিন্তু কেন এটা হয়? আর এখান থেকে কি আমরা বেরোতে পারবো না? না সারা জীবন এরকম ঠকেই যেতে হবে, উপকার করে তার প্রতিদানে উল্টো কিছুই পেতে হবে? এখান থেকে বেরিয়ে আসার কি কিছু উপায় আছে? আছে সামান্য কিছু, অন্তত আমার মনে হয়েছে। এই বিষয়টা আপনার মতো না আমিও ভুক্তভোগী বা দেখি, লক্ষ্য করলে দেখা যায়। দেখবেন আপনি হয়তো কোনো একটা বন্ধু বা পরিচিত কোনো আত্মীয় খুব প্রয়োজনে ঠেকেছে, তখন আপনাকে একদম মানে মাথায় তুলে রাখছে, ভাই বন্ধু ভাইবো এই টাকাটা দে, তুই ছাড়া আমার আর কে আছে, বুঝিস তো, তোর সাথে দে, হ্যান ত্যান। আপনি ভালো মনে হয়তো আপনার প্রয়োজনে ছিল সেই টাকাটা, তা আপনার কোনো জিনিস কেনার বা কাজের, তো ভাবলেন ঠিক আছে, এ যখন বিপদে পড়েছে, সে 500 হোক আর 50,000 হোক, টাকাটা কত দিচ্ছি সেটা কিন্তু ব্যাপার নয়। যার যেমন সামর্থ্য। আমার ভাই 5,000 টাকা রোজগার, আমি তো আর 50,000 টাকা ধার দিতে পারবো না, এটা স্বাভাবিক। সে যে পরিমাণ টাকা দিলাম, এবার আমার যখন প্রয়োজন চাইতে গেলে তাকে আমার বিশ্লেষণ করতে হচ্ছে আমার কেন প্রয়োজন, টাকাটা কি সমস্যায় পড়েছি। অথচ সে যখন আপনার কাছে চেয়েছে অত কিছু বলতে হয়নি, আপনি দিয়ে দিয়েছেন। সব কিছুর পরে কি শুনছে, ভাই আমার কাছে এখন নেই রে। তার চেয়ে বড় ব্যাপার, একটা সময় দেখবেন কি আপনি চাইতে লজ্জা পাচ্ছেন। হয় এরকম, আমার ক্ষেত্রে এটা হয়েছে, অনেকেরই হয়। মানে উল্টে সে আপনাকে দেখে লজ্জা পাবে কি, আপনি যেন তাকে দেখে লজ্জিত হয়ে যাচ্ছেন। এই ওকে দেখে টাকা চাইতে হবে, কীভাবে চাইবো? অর্থাৎ সে কিন্তু মুখ ফুলিয়ে ঘুরছে। এমন চলতে চলতে অথবা উল্টোটাও হয়, আপনার সাথে সে আর সম্পর্ক রাখছে না, দেখেও না দেখার ভান করছে। যে যে বন্ধুর সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, যে আত্মীয়ের সাথে, শুধুমাত্র টাকা ফেরত চাওয়ার কারণে সম্পর্কটা এবার নষ্ট। হ্যাঁ, তো এই কটা তো ওই টাকা দেবো তো বলেছি, আমি কি মেরে দেবো নাকি, এই সেই। অর্থাৎ আপনি ভালো মনে দিয়েছিলেন, এবার টাকাটা ফেরত যেতে যে আপনি খারাপ কথা শুনছেন, অন্যের কাছে উল্টো পাল্টা বলছে। এই কটা টাকা আপনি এতদিন তাকে উপকার করলেন, সব ভুলে যাবে, কিন্তু আপনার প্রয়োজনে আপনি আপনার নিজের প্রাপ্য টাকা চেয়েছেন। কি এমনটা হয় না? বেশিরভাগ মানুষই এমন ভুক্তভোগী কিন্তু আমরা হই। আবার কারোর হয়তো উপকার করেছেন, কেউ বিপদে পড়েছে, টাকা পয়সার বাইরেও অনেক রকম, সেটাকে কোনো স্পেসিফিকভাবে বলা যায় না। যে কোনো ধরনের বিপদ হোক, সে বিয়ে থাওয়া হোক, অন্য কেউ অসুস্থ হয়েছে তার চিকিৎসার জন্য হোক, কৃষকের কৃষি জমি উদ্ধার বা তার কাজে হাত লাগানো হোক, হাজারো সমস্যার ক্ষেত্রে এক একজনের এক এক রকম। আপনি তার বিপদে দুর্দিনে দাঁড়িয়েছেন একাধিকবার। একদিন কোনো কারণে তার ডাকে আপনি যেতে পারেননি, হতেই পারে তো। আমি আপনাকে রোজ ডাকছি, আপনি আসছেন, একদিন আপনার তো কাজ থাকতে পারে, সেদিন এলেন না, ব্যাস আপনি আমার কাছে খারাপ হয়ে গেলেন। ওকে ডাকলাম, ও আসলো না। একবারও সেই মানুষটি ভাবছে না যে এ 10 দিন এসেছে, আজকে একদিন তারও তো সমস্যা থাকতে পারে। এবার শুরু হবে কি, আমি এবার আপনার নামে কি করব, বদনাম করব, ও মানুষটি খারাপ। এতদিন যে উপকার আপনার থেকে আমি নিলাম, সেগুলো সব জলাঞ্জলি গেল। একদিন আপনার কিন্তু ক্ষতিও আপনি আমার করেননি, শুধু উপকারটা সেদিন করতে পারেননি, ব্যাস। অর্থাৎ উপকার করলেই কিন্তু মানুষ তার প্রতিদানটা খারাপ দেবে। তাহলে আমরা কি করব? টাকা পয়সা এইগুলো, এই উপকার এগুলো করা বন্ধ করে দেব? এটা করলে তো সমাজ অচল হয়ে যাবে, তাই নয় কি? সমাজ চলবে না। আমরা সহযোগিতা করি বলেই একে অন্যে সুস্থ স্বাভাবিক এই সম্পর্কগুলো পৃথিবীতে আছেই তো এর জন্য। আমি মনে করি এই টাকা পয়সা ধার দেওয়া আর সম্পর্ক দুটোকে আলাদা অ্যাঙ্গেলে দেখা উচিত। কারণ একটা সুসম্পর্ক খুব অল্প সময়ের মধ্যে, শুধুমাত্র একটা কথা আছে না, অর্থই অনর্থের মূল। ভালো সম্পর্কের মধ্যে থেকে টাকা পয়সাটাকে দূরে সরান। হ্যাঁ, এবার এবার আপনি আমার সাথে এখানেই দ্বিমত হবেন যে আমার বন্ধু বিপদে বলে আমি টাকা দেবো না। 100 বার দেবেন, কিন্তু সেটা টাকা ধার দেবেন তখনই কাউকে যখন আপনি মাথায় সেট আপ করতে পারবেন যে এই টাকাটা ফেরত না দিলেও আমার কিছু আসবে যাবে না, না দেবে না, আমাকে সহ্য করতে হবে, হ্যাঁ এইভাবেই, তবে আপনি কষ্ট পাবেন না। খুব কম মানুষ নেই বলবো না, সবাই এরকম তা নয়, বহু লোক আছে আজকে টাকা আমার কাছ থেকে নিয়েছে, ও সকাল হয়ে সারতে পারেনি, কতক্ষণে টাকাটা ফেরত দেবে। অনেক সময় তাদের বলি, তোমার কি রাতে ঘুম হয়েছিল? এমনও আছে। সবাই খারাপ সেটা হলে তো দুনিয়ায় চলতো না। কিন্তু
আমি যখন কাউকে টাকা ধার দেবো ধরে নিতেই হবে, এ টাকা আমার গেল, খরচ হয়ে গেছে, এই মেন্টালিটি নিয়েই আমাকে দিতে হবে। যা যুগ পড়েছে, ফেরত পেলাম মানে পড়ে পাওয়া 14 আনা কুড়িয়ে পেয়েছি এমন একটা ব্যাপার মনে করতে হবে আমাকে। অথবা যদি বড় অ্যামাউন্ট হয় সেটা একদম এগ্রিমেন্ট করে দেওয়াই ভালো। সব ক্ষেত্রে সম্ভব না, আমি নিজেও পারি না, কিন্তু আমার মনে হয় যে এই দিনের মধ্যে তুমি কিন্তু টাকাটা দেবে আমাকে, তুই কিন্তু টাকাটা আমাকে দিবি। আমি কিন্তু চাইবো না, যদিও অনেকে নেওয়ার সময়তে সবাই বলে পরশু দিনই দেবো, কিন্তু কোন পরশু বা কোন কাল, সেই কাল অতীত ভবিষ্যৎ বর্তমান কাল সেটা আর কেউ বলে না। আর উপকার করতে গেলেও একটা জিনিস মাথায় রাখতে হবে, এর প্রতিদানে আমি কিছু খারাপ পাবো। এই ধারণা নিয়েই আমাকে মানুষের পাশে, মানুষের উপকার করলে অন্তত খারাপ কিছু পেলে তখন কিন্তু আমি আঘাত পাবো না, কষ্ট পাবো না। আমি জানি উপকার করেছি মানে, আমি কেউ যদি সমালোচনা করে আমি একটা কথাই প্রথমে বলি, ওর আমি কি আদৌ কিন্তু উপকার করেছিলাম? আচ্ছা আমি তোর উপকার করিনি জীবন, ও কেন আমার সমালোচনা করবে? করতে পারে না, এটা মিথ্যে কথা। এই ধারণাটা অনেকটা আমাদের স্যাটিসফ্যাকশন দেয় যে আমি কারোর উপকার করেছি গুণাক্ষরেও যদি কোনোদিন, সে আমার সমালোচনা বদনাম করবেই। উপকার না নিয়ে কেউ সমালোচনা করবে এই সংখ্যাটা হয়তো কম। এটাই বর্তমান যুগ। এই ধারণাটা মনের মধ্যে যদি আমরা স্থায়ী করতে পারি, কিছুটা মনে হয় একমাত্র বাঁচার কৌশল। অন্যথায় তো আমি অন্তত কোনো উপায় দেখছি না এই সমাজ থেকে। প্রত্যেকটা মানুষই এখন আমরা স্বার্থে বন্ধুত্ব করি, স্বার্থে চলি, স্বার্থে মিশি, এমন একটা সমাজের মধ্যে আমরা তো যাচ্ছি। জানি না ভবিষ্যৎটা আর কোন দিকে যাবে। কি মনে হয় আপনাদের? কেন এরকম দিন দিন বেড়ে চলেছে? নাকি এটা আগেও ছিল? আপনাদের সাথেও কি হয়? না আমার একার ভুল এটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।